সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমান বিশ্বের একমাত্র শক্তিশালী, সৎ এবং মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে একটি মাত্র মুসলিম দেশ, সেটা হচ্ছে ইরান। সেই ইরান সময়ে সময়ে প্রমাণ করে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ শক্তির সামনে যে তারা কতটা সৎ, কতটা দৃঢ়, কতটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে, মুসলিম হিসাবে। সত্যি আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি, গর্ব করার মতো বিষয়। ইরানের শক্তি, ইরানের সততা, ইরানের একতা আমাদেরকে অনেক শিক্ষা দেয় বন্ধুরা। ইরান পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটি রাষ্ট্র। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, লড়ে যাচ্ছে, এবং সময়ে সময়ে এই যুদ্ধের মধ্যবর্তী সময়েও মনে হচ্ছে তারা আরও শক্তিশালী হয়ে উঠতেছে, সামরিক দিক দিয়ে, কূটনীতির দিক দিয়ে এবং আন্তর্জাতিক রাজনীতির দিক দিয়ে। তারা তাদেরকে এখন পর্যন্ত বিজয়ী মনে করতেছে এবং আসলেও তারা বিজয়ী, মনের দিক দিয়ে, সততার দিক দিয়ে, ঐক্যের দিক দিয়ে। ইরানের জনগণকে আসলে আমরা ধন্যবাদ জানানো উচিত, স্যালুট জানানো উচিত যে তারা তাদের সততা প্রকাশ করতে পেরেছে, দৃঢ় রেখে রাখতে পারতেছে এবং তাদের ঐক্যবদ্ধ করে রাখতে। এটা যুদ্ধের সময়ে ঐক্যবদ্ধ থাকাটা অনেক বড় একটি শক্তি বন্ধুরা। পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র বা অনেক বড় বড় রাজনেতারা যুদ্ধের সময়, বিপদের সময় নিজেদেরকে, নিজের জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। কিন্তু ইরান মনে হচ্ছে এখন পর্যন্ত সে ব্যাপারে সফল। আমেরিকার মতো একটি শক্তিশালী দেশ ইরানের সাথে যুদ্ধ করে অনেকটা নাস্তানাবুদের পর্যায়ে। আমি বলতেছি না আমেরিকা হেরে যাবে, আমি বলতেছি না আমেরিকা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আমেরিকার ঘাম ঝরে যাচ্ছে বন্ধুরা ইরানের মতো একটি দেশের সাথে যুদ্ধ করতে। শুধু যে দেশ গত 40 বছর ধরে বিভিন্ন রকমের রেস্ট্রিকশনের মাধ্যমে তাদের অর্থনীতিকে দুর্বল করে রাখা হয়েছে, যে ইরানের পক্ষে পৃথিবীর দু একটি দেশ ছাড়া কেউই তাদের পক্ষে নেই, মুসলিম দেশগুলিও তাদের পক্ষে নেই দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু তারপরেও পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের সাথে যুদ্ধ করে সততার সাথে এখনও টিকে আছে, মাথা উঁচু করে। আমাদের উচিত তাদেরকে, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে শক্তিতে, মনোবলের দিক দিয়ে সহযোগিতা করা। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ। ইরান শক্তিশালী হোক।